আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কারো চেহারা সুরাত দেখেন না, আল্লাহ তোমাদের কারো ধন সম্পদ দেখেন না, কার চেহারা সুরাত কত বেশি, কত ভালো, কার সম্পদ কত বেশি, এইটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের কলবটা দেখেন, অন্তরটা দেখেন, তোমাদের হৃদয়টা দেখেন। ওয়া আমালিকুম, এবং আমল দেখেন। হৃদয়টা কার পরিষ্কার, হৃদয়টা কার ফ্রেশ, কে আন্তরিকতার সাথে হৃদয় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, এইটা আল্লাহ দেখেন। আর দেখেন কার আমলটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কার আমলটা সুন্দর, কার আমলটা ফ্রেশ কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং কার হৃদয় পরিষ্কার। এই দুইটা জিনিস দেখেন আল্লাহ, অন্য কিছু দেখেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই আপনার আমার জন্য জান্নাত অপেক্ষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার মাধ্যমে পরকালে নিশ্চিত নাজাত পাওয়া সম্ভব। যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না, কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না, যতদিন পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীতে যত মানুষ আছে, সবচেয়ে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, সবার উপরে আমাকে প্রাধান্য না দিবে, সবচেয়ে বেশি আমার সুন্নাহকে গ্রহণ করার ভালোবাসা তৈরি না হবে, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মেশকাতের 7 নম্বর হাদিস। দেখুন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই পৃথিবীতে সবার উপরে প্রাধান্য দিতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো বলেন দেখি? তাকে ভালোবাসার অর্থ কি? রাসূলকে ভালোবাসার অর্থ কি? তার সুন্নাহ মেনে নেওয়া, তাই নয় কি? কে কত বেশি ভালোবাসি এটা প্রমাণ হবে কি দিয়ে? কে কত বেশি সুন্নাতকে মানছি। যে যত বেশি সুন্নাহ, রাসূলের সুন্নাতকে মানি, তিনি তত বেশি রাসূলকে ভালোবাসেন, তাই নয় কি? যিনি যত বেশি কোরআন এবং সুন্নাহ, রাসূলের সুন্নাহ মেনে চলেন, তিনি তত বেশি রাসূলকে ভালোবাসেন, তাই নয় কি? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে হাঁটছেন, উমর রাদিয়াল্লাহু আনহু সাথে আছেন। তো উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছেন। অনেক সাহাবীর আছেন সাথে, অনেক সাহাবীর মধ্যে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত সাহাবীর মাঝে, শত শত মানুষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন সাহাবীর হাত ধরে হাঁটেন, তার হৃদয়টা কত বড় হবে ভাবুন তো দেখি। আল্লাহু আকবার। স্বাভাবিক, বাংলাদেশের কথার কথা, প্রেসিডেন্ট আপনার গ্রামে এসেছে, আপনার গ্রামে এসে আপনার হাত ধরে প্রেসিডেন্ট হাঁটছে, মনটা বড় হয়ে যাবে না? সাধারণ একটা প্রেসিডেন্ট দেশের, আর যিনি নবী রাসূলদের ইমামতি করেছেন, সাইয়্যিদুল মুরসালিন যিনি, তিনি একজন সাহাবীর হাত ধরে হাঁটছেন, তার মনটা কত বড় হয়েছে একটু কল্পনা করেন। যখন উমরের হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়েছেন এত বেশি, হৃদয়টা তার ভরে গেছে, যার কারণে বলছেন, মানে মন থেকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবন ব্যতীত যা কিছু রয়েছে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। হাত ধরে হাঁটছেন আর এই কথা বলছেন যে আমার জীবন ব্যতীত যা রয়েছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা আছে, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, শুধু কি ব্যতীত? আমার জীবন ব্যতীত।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার, হলো না, হয়নি, এতটুকু যথেষ্ট নয়, এতটুকু দিয়ে ঈমান পূর্ণ হবে না। ভাবতে পারবেন? একটু ভাবেন তো দেখি, হাদিসটা একটু ভাবেন, আপনি কল্পনা করেন। উমর রাদিয়াল্লাহু আনহু কোন মানের সাহাবী, ওটা আপনাকে একটু বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার থাকতো সেটা হতো উমর। যে হাদিসটি হাসান সানাদে এসেছে, গ্রহণীয় সানাদে। আর সহিহ বুখারীর একটা বর্ণনায় কিছু ইঙ্গিত রয়েছে এক জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমরের জন্ম যদি বানি ইসরায়েলের যুগে হতো তো উমর নবী হতো। বানি ইসরায়েলের যুগে যদি উমরের জন্ম হতো, উমর নবী হতো। কিন্তু আমার যুগে জন্ম হওয়ার কারণে তার নবী হবে না, কারণ আমি খাতামুন নবিয়্যিন, আমি নবীদের শেষ ব্যক্তি, বিধান উমর নবী হবে না। তো উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, তার আগে আসলে নবী হওয়ার মতো ব্যক্তি। রাসূলের পরে যদি কেউ নবী হওয়ার মতো থাকতো দুনিয়াতে, সেটা হতো কে? উমর। এই মানের ব্যক্তি। সহিহ বুখারীতে উমরের মর্যাদা অধ্যায়ে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন ঘোরানো হচ্ছিল, জান্নাতে ঘুরছিলাম, জান্নাতে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা প্রাসাদ দেখলাম। অন্যান্য প্রাসাদগুলো, অন্যান্য বাড়িগুলো, অন্যান্য ঘরগুলো এক এক সিস্টেমের, আর একটা বাড়ি গিয়ে দেখলাম, একটা প্রাসাদ দেখলাম সম্পূর্ণ আলাদা, মানে এগুলোর সাথে কোনো মিল নেই, একদম আলাদা, একবারে ব্যতিক্রম, ভিন্ন প্যাটার্নে আল্লাহ তৈরি করেছেন। তো কাছে গিয়ে লম্বা কাহিনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভিতরে ঢুকতে চাইলাম যে এই গৃহটা, এই প্রাসাদটা, এই ঘরটা কার। যখন জানলাম এইটা আল্লাহ উমরের জন্য তৈরি করেছেন। আল্লাহু আকবার। তখন আমি আর ঢুকিনি যে উমর, তোমার ঘরে, তোমার প্রাসাদে, তোমার বাড়িতে তোমার অনুমতি ছাড়া আমি ঢুকি কি করে, তাই আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে ঢুকতে কি আপনার অনুমতি লাগবে? যে কথা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে উমরের মর্যাদা অধ্যায়ে। রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ কানে আওয়াজ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ পাওয়া যাচ্ছে কথার, ক্ষীণ কণ্ঠে আস্তে আস্তে কথা বলছেন, আর একাধিক নারী কণ্ঠ পাওয়া যাচ্ছে যারা জোরে জোরে কথা বলছেন, যারা জোরে জোরে কথা বলছেন। নারীরা, একাধিক নারী, কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধিক নারী উঁচু গলায় জোরে কথা বলছেন, আর তাদের কণ্ঠের নিচে পড়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ, আস্তে আস্তে কথা বলছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এতগুলো মহিলা কারা এরা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেকায়দায় ফেলে দিয়েছে, কারণ তারা সংখ্যায় অনেক বেশি, একটাই কণ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর নারী কণ্ঠ অনেকগুলো, বেকায়দায় পড়ে যেন তিনি ধীরে ধীরে কথা বলছেন, আর মহিলাগুলো জোরে জোরে কথা বলছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা জানার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু দরজায় এসে সালাম দিলেন, নক করলেন, ভিতরে আসতে চাইলেন, মানে দেখতে চাইলেন যে কারা বেকায়দায় ফেলে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন ভিতরে আসতে চাইলেন, ভিতরে আসার অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, ঘরে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ঘরে ঢোকার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মুচকি মুচকি হাসছেন, আর কোনো মহিলা নেই, কোনো মহিলা নেই, তিনি মুচকি মুচকি হাসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন যে আমি একটু আগে কি শুনলাম আর এখন কি দেখছি। আমি তো প্রবেশ করলাম যে মহিলারা বিপদে ফেলে রেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কথা বলতে পারছেন না, ধীর কণ্ঠে কথা বলছেন, আর ওরা অনেকেই একসাথে জোরে জোরে কথা বলছে। তাই তো আমি আসলাম, দেখি কোনো মহিলা নেই, আবার তিনি হাসছেন, মানে তার চেহারায় চিন্তার বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই। ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কিছু বুঝতে পারছি না, একটু আগে মনে হচ্ছিল আপনি বেকায়দায় পড়ে আছেন, কথা বলছেন কিভাবে, কথা বলতে পারছেন না, অনেকেই কি যেন বলছে আপনার সাথে, তাই আমি আসলাম, এখন দেখছি কোনো মহিলা নেই, আবার আপনি হাসছেন, কোনো দুশ্চিন্তা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন,
উমার, আমি আশ্চর্য হলাম আজকে, আমি আজকে আশ্চর্য হলাম। আমি নবী আর তুমি আমার উম্মত, আমি নবী তুমি আমার উম্মত। মহিলারা অন্য কেউ নয়, এরা আমার স্ত্রী, আমার স্ত্রীগণ, আমার স্ত্রীরা আমার কাছে তাদের দাবি দাওয়া পেশ করছিল। তাদের কিছু দাবি, তাদের কিছু প্রয়োজন, তারা একসাথে দাবিগুলো পেশ করেছে। সবাই একসাথে এসে তাদের দাবির কাছে আমি যেন হেরে যাচ্ছি, তাই ধীর কণ্ঠে কথা বলছিলাম। তুমি যখন, আমি নবী, আমার সাথে তারা এভাবে দাবি পেশ করছে, আর তুমি আমার উম্মত কেবল ঘরে ঢুকতে চেয়েছো, তোমার কণ্ঠের আওয়াজ শুনে ওগুলো সব হুড় করে ভিতরে দৌড় দিল যে উমার আসছে, এখন উল্টা পাল্টা কিছু বললে খবর আছে। সবগুলো ভিতরে দৌড় দিল। তো এই দৃশ্য দেখে আমি হাসছি। উমার, জানো আমি যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান থাকে, কিন্তু আমাকে বিভ্রান্ত করে না, কারণ শয়তান জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করা যাবে না, কারণ আল্লাহ আমাকে হেফাজত করেন। এই জন্য শয়তান আমাকে বিভ্রান্ত করতে আসে না, কিন্তু আমি যে রাস্তায় চলি ওই রাস্তায় ও থাকে। আর আমি খেয়াল করেছি, তুমি যে রাস্তায় চলো ওই রাস্তায় শয়তানি থাকে না। দূর থেকে যখন দেখে যে উমার আসছে, শয়তান রাস্তা ছেড়ে দেয় যে উমারকে কি ভুল বুঝাবো, উল্টা আমাকে হেদায়েত করে ছাড়বে। তুমি হলে সেই উমার। সম্মানিত উপস্থিতি, আপনাকে 3টি হাদিস আপনার কাছে পেশ করেছি। উমার রাদিয়াল্লাহু আনহু কোন মানের ব্যক্তি, যার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। যিনি নবী হওয়ার কেউ যোগ্য থাকলে দুনিয়াতে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। যার জন্য শয়তান রাস্তা পরিষ্কার করে দেয়, যাকে বিভ্রান্ত করতে শয়তান যায় না। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমার, হলো না, ঈমান পূর্ণ হলো না। কেন? তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তুমি তোমার জীবন ব্যতীত অন্য সবচেয়ে বেশি আমাকে ভালোবেসেছো, শুধু জীবনটা রেখে দিয়েছো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন ঘোষণা দিচ্ছি, আমি এখন থেকে আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আন ইয়া উমার, উমার এইবার হয়েছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন।